দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো। এখন বলছে এখন আমরা চাইলেই তো ভগবানে মনোনিবেশ করতে পারি না, তাহলে কিভাবে মনোনিবেশ করতে পারি? প্রথমে আমরা কি করতে পারি? অভ্যাস যোগের দ্বারা। প্রথম সোপান হলো অভ্যাস যোগ। যদি তুমি মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো, কারণ মন তো আমাদের খুব চঞ্চল, আমরা চাইলেই কোনো কিছুতে মন স্থির করতে পারি না। তো ভগবানে যদি স্থির করতে না পারি, তাহলে কি করতে হবে? অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করার চেষ্টা করো। অভ্যাস যোগেন তত মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়, মানে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করার চেষ্টা করো। তারপরে বলছে অভ্যাসেহপি অসমর্থ হসি মৎকর্ম পরম ভাব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিম বাবাপসি। যদি তুমি এই প্রকার অভ্যাসে অসমর্থ হও, প্রথমে আমরা অভ্যাস যোগ করতে চাইছিলাম, কিন্তু সেটাও যদি আমরা করতে না পারি, তবে শুধুমাত্র আমার জন্যই কর্ম করো, কারণ আমার জন্য কর্ম করো তো তুমি আমাকে প্রাপ্ত হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, যদি তুমি অভ্যাস যোগের দ্বারাও আমাকে প্রাপ্ত হওয়ার ইচ্ছে না করতে পারো, তাহলে শুধু আমার জন্য কর্ম করো। মানে আমরা যে ডেইলি কাজ করছি, সেটাতে প্রত্যেকটা কাজ যেন কৃষ্ণযুক্ত হয়। তাহলে ভগবানের জন্য কর্ম, শাস্ত্রাদির পঠন পাঠন ইত্যাদি ভগবত প্রাপ্তির জন্য করা নিরন্তর সাধনাকে বলা হয় অভ্যাস। অভ্যাস কাকে বলছে? যে ভগবানের নাম এবং গুণ শ্রবণ কীর্তন মনন এবং শ্বাস দ্বারা জপ এবং ভগবত প্রাপ্তি বিষয়ক শাস্ত্রাদির পাঠন ইত্যাদি ভগবত প্রাপ্তির জন্য করা নিরন্তর সাধনাকে বলা হয় অভ্যাস। স্বার্থ ত্যাগ করে এবং পরমেশ্বরকেই পরম আশ্রয় ও পরম গতি মনে করে নিষ্কামভাবে পতিব্রতা রমণীর ন্যায় কায় মনো বাক্যে পরমেশ্বরের জন্য যজ্ঞ দান তপস্যা ইত্যাদি সব কর্তব্য কর্ম করাকেই ভগবত অর্থে কর্মপরায়ণ হওয়া বলা হয়। অথৈ তদ অপশ্য অশক্তোষি কর্তুং যোগমজ্যোগমাশ্রিত সর্বকর্মফল ত্যাগং তত কুরু যদাত্মবান। আর যদি তুমি এও করতে অসমর্থ হও, মানে ভগবানের জন্য কর্ম করতেও যদি অসমর্থ হও, তবে মন বুদ্ধি সংযমপূর্বক আমাকে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। তারপরে ভগবান বলছে কি, যদি সেটাও করতে আমরা অসমর্থ হই, তাহলে ভগবান বলছে যে আমাদের কর্মফল ত্যাগ করতে, আমরা কর্ম যে জন্যই করি না কেন সেটার ফল ত্যাগ করতে হবে। শ্রেয় হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ শান্তির অনন্তরম। মর্ম না জেনে শুধুমাত্র অভ্যাস করা থেকে জ্ঞান শ্রেষ্ঠ। বলছে মর্ম না জেনে, মানে কারণ না জেনে শুধুমাত্র অভ্যাস করা থেকে জ্ঞান শ্রেষ্ঠ। জ্ঞান থেকে পরমেশ্বরের স্বরূপের ধ্যান শ্রেষ্ঠ। জ্ঞানের থেকে পরমেশ্বরের স্বরূপের ধ্যান শ্রেষ্ঠ। ধ্যান অপেক্ষা সর্বকর্মের ফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ ত্যাগের দ্বারা অবিলম্বেই পরম শান্তি লাভ হয়। কারণ ত্যাগ করলেই তাতে শান্তি পাওয়া যায়। অভীষ্ট সর্বভূতানাং মূত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ কমে সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মন বুদ্ধির্য মদ্ভক্ত সমে প্রিয়। যিনি, ভগবান বলছেন, যিনি সর্বভূতের দেশহীন, মানে কোনো কিছুতে তার কোনো রাগ নেই, দেশ নেই,